হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আসলে এই জায়গায় দাঁড়িয়ে ব্লগটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে চলুন আপনাদের এই যে একটা মাটির জালা বেশ অনেক দিন ধরে বাড়িতে গড়াগড়ি খাচ্ছিল। দেখি পুরনো কোনো ফটো বা ভিডিও থাকলে আমি শেয়ার করে দেবো এর সাথে। তো সেটাকে আমি কালার করেছি। আসলে অনেকেই বলছিলেন আমার বাড়ির হোম ট্যুর দেওয়ার জন্য, যারা আমায় রিকোয়েস্ট করেছিলেন। অ্যাকচুয়ালি হোম ট্যুরটা কমপ্লিট, এখনও ছোট ছোট জিনিসগুলো না আমি সাজিয়ে চলছি কন্টিনিউ। তো তার জন্য সব কমপ্লিট হলে অবশ্যই দেব। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা পুরনো জ্বালা ছিল জল খাওয়ার জন্য। তো সেটা ইউজ না হলে যেমন হয় বাইরে পড়ে থাকে, তো সেটাকে আমি কালার করেছি। আর এই ছোট্ট যে ঘরটা, এটা আমার কাছে ছিল। আমার কাছে মাটির প্রচুর বাসন থাকে, মানে শখে কিনি মাটির বাসনে, আমার ভীষণ ভালো লাগে। তো এই দুটো কালার করার পর না সবাই যে দেখে এটাকে এত প্রশংসা করে। আর উপরে কিছু শুকনো ডাল রেখে দিয়েছে, তো সবাই দেখে এত প্রশংসা করে, তো সেই মানে আপ্লুত হয়ে আমি আরও অনেকগুলো বাসন কিনেছি। এই যে দেখুন, মাটির প্রচুর আমি জ্বালা, যেটা জল খাওয়া হয়, কলসি এবং অন্যান্য যে পটগুলো ছোট বড় বিভিন্ন সাইজের কিনে নিয়ে এসেছি। তো দোকান থেকে উনি বলছেন যে আপনি এত কিছুতে কি করে জল খাবেন। তো এখানে দুটো ছিল অ্যাজ এ ফুলদানি ইউজ করার মতো। আমি কিছু পুট্টি দিয়ে ডেকোরেট করব আর কিছুগুলোকে প্লেন কালার করব। তো সেগুলোকে আর সবার প্রথমেই সবগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নেব। এখানে এই যে কিছুটা পুট্টি গোলানো ছিল, তো সেটা দিয়েই আমি এরম করে বানিয়ে নিচ্ছি আমার ফুলদানিগুলো। আগেও একটা বানিয়ে নিয়েছি। আর প্রথমেই যে একটু গাঢ় করে গুলে রাখা পুট্টি, সেগুলোকে আমি ফ্লাওয়ার ভাসগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে আমি আগে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, যেমন এনেছিলাম সেই নোংরার ওপর লাগালে এটা ভালো হবে না। তো তার জন্য আগে সুন্দর করে স্ক্রাবার দিয়ে ঘষে ওটা ধুয়ে জাস্ট ওর গায়ে একটু মোটা করে প্রলেপ লাগিয়ে দিতে হবে। আবার না খুব বেশি সময় ধরে আপনি খুব যদি ফিনিশিং আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিজাইনটা আপনি চাইছেন সেটা আসবে না, কারণ পুট্টিটা পুরো গায়ে মানে শুকিয়ে যাবে, তখন আর এই দাগগুলো আসবে না। তো তারপর এরকম করে দাগ টেনে নিতে হবে। অ্যাকচুয়ালি চিরুনি দিয়ে টানলেও হয়, আমার কাছে স্ক্র্যাপারটা ছিল, তো সেটা দিয়ে আমি টানছিলাম। কারণ চিরুনিতে না একদম সরু হচ্ছিল অথবা মোটা হচ্ছিল, কিন্তু আমার এটা দিয়েই মনে হচ্ছিল ঠিক লাগবে তাই। কিন্তু আপনার কাছে যদি না থাকে, যদি আপনি করতে চান, তাহলে আপনি চিরুনি দিয়েও করতে পারেন। আর ঠিক এমন করে জাস্ট কিছুই না, খুব সিম্পল ওয়েতে জাস্ট একটু ঘুরিয়ে নেওয়া। একদম এটাকে যদি খুব নিখুঁত করে করা হয়, মানে করতে যাওয়ার চেষ্টা করি, তাহলে না দেখবো এটা শুকিয়ে যাবে। কারণ আগে ছোট একটা যখন করতে গেছিলাম, তখন সেটা তেমনই হয়েছিল, শুকিয়ে যাওয়ার পর সেটাকে আর আমি করতে পারিনি ডিজাইনটা ভালো করে। তাই মোটামুটি র্যান্ডামই জাস্ট এমন করে এটা ঘুরিয়ে নিলাম। আর এটা এই মুহূর্তে দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু শুকিয়ে যাওয়ার পর ওটা দেখতে খুব ভালো লাগে। আর শুকিয়ে গেলে না তারপর ওটার উপর দিয়ে একবার আমি হোয়াইট কালার করে দিয়েছি, ব্যাস দারুণ লাগছে দেখতে। দেখুন, এটাও আপনাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর লাগছে। যতগুলো কিনেছিলাম সেখানে পুট্টি দিয়ে তারপর আমি এটাকে ডেকোরেট করে এটা বানিয়েছি এখানে। আর এটাকে আমি জাস্ট গ্রে রং করেছিলাম, কারণ এটাতে একটা ল্যাম্প শেড বানাবো। এটা আমি আমার সেন্টার টেবিলের ওপর রেখেছি। আমার একটা পুরনো কাঠের থালা, সেটাকে আমি বার্নিশ করে সেটাকেই ট্রে বানিয়েছি, আর তার উপরে এটাকে রেখে দিয়েছি। এটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমি আমার ডাইনিং টেবিলের উপরেও এটাকে রেখেছি, ফ্লাওয়ার ভাসটা। অ্যাকচুয়ালি এগুলো তো অনেক সস্তায় করেই কিনেছি, 50 টাকা করে পিস কিনেছি। আর পুট্টিতে আমার সেরকম একটা খরচ হয়নি, কারণ যখন বাড়িতে একটু টুকটাক পুট্টির কাজ চলছিল, সেখান থেকে মিস্ত্রিরা মানে যখন গুলতো, তখন যেটুকু এক্সট্রা থাকতো না, অনেক সময় এক্সট্রা থেকে যায়, ওরা কোথায় দেবে, তখন ওরা খুঁজে পায় না। তো সেই সময়টাতে ওদের কাছ থেকে আমি বলাই ছিল যে যদি এক্সট্রা থাকে আমায় বলো, আর যদি কখনো না থাকে তো তখন একটুখানি গুলে নেওয়া হতো। আর রেডিমেড পুট্টি তো এখন পাওয়াই যায়। তো এটা হচ্ছে আমার আরেকটা ফ্লাওয়ার ভাস, যে একটাকে আমি রং করেছি। অ্যাকচুয়ালি আমার কিচেনের থিমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো তার সাথে ম্যাচিং করে আমি ও দুটো রেখেছি। আসলে এই সেম যে বোতলের মতো যেটা, এটা অনেক পুরনো ছিল আমার কাছে, কিন্তু ওর মতো সিমিলার দেখতে ছোট সাইজ হলে দেখতে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমি সেটা পাইনি। তাই আমি
মানে ওই দুটোকে কাছাকাছি একটু মনে হয়েছে, তাই ওই দুটোকে একসাথে রং করেছি। একটা কনসোল টেবিল, এটাকে এখনও ডেকোরেট করা হয়নি, তো এটার জন্য সেম এমন করে, কিন্তু ওটা যেহেতু গ্রে কালার করেছি এটাকে না অন্য কোনো ডিজাইন করব, তো সেটা এখনও করা হয়নি। যদি যখন করব তখন অবশ্যই শেয়ার করব। আর এটার পেন্টিংয়ের সাথে এখন কি ধরনের কালার ইউজ করব, কারণ এই জায়গাটাতে একটু ডেকোরেট করতে হবে এই ওয়ালটা, ওটাও ভাবছি আমি কোনো একটা কিছু ড্রয়িং করব ওখানে, তো সেই দুটোর থিম যাতে এক থাকে, তো তার জন্য এটাকে একটু সময় লাগে এখানে রেখেছি। এটাকে জাস্ট এমনি শোপিস হিসেবেই রেখে দিয়েছি, এটাকে এখনও ওপরে কোনো ফুল বা কোনো কিছু দেইনি। এটা টিভি ইউনিটের নিচে রাখা আছে। এটা আরও একটা আমার ফ্লাওয়ার ভাস, এটাও দেখুন দুটোকে কাছাকাছি তো পাইনি, সিমিলার পাইনি, তবে এমন করে রেখেছি। আর এটা আর্টিফিশিয়াল ফুল দেওয়া আছে। তো 50 টাকা করে ধরুন এগুলো কিনেছি, এগুলোর দাম পড়েছে 50 টাকার। পুট্টিতে আমার কতটুকুই বা খরচ হবে, আর এগুলো কিনেছি 20 টাকা করে। তো 70 টাকায় লুকটা দেখুন কত সুন্দর লাগছে। পুট্টি ধরুন আর 10 টাকারই গেল, তো ধরুন সব মিলিয়ে আমার 80 টাকা এখানে ফ্লাওয়ার ভাস দুটো তৈরি করতে লেগেছে। তো কত সস্তায় কত সুন্দর হয়ে গেছে। আসলে মধ্যবিত্ত মানুষের শখ অনেক বেশি থাকে আর সাধ্য অনেক কম থাকে। তো মানে এটা আমি জানি না, অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতেই পারেন, তো কিছু করার নেই। আমার ছোট ছোট শখগুলোকে আমি এমন করেই পূরণ করি। যেমন আমার একটা রিসেন্টলি একটা শর্টসের কমেন্ট রিপ্লাই করতে গিয়ে একজন লিখেছে যে যখন গত বছর গেছিলাম মন্দারমণিতে, তো বলছে গেছেন তো মন্দারমণি, ভাব মারছেন মালদ্বীপের। এবারে কি করার বলুন, আমার তো স্বাদ এবং সুযোগ এবং সাধ্য দুটোই আমার নেই। আমার সুযোগও নেই বিদেশ যাওয়ার, আর আমার ক্যাপাবিলিটিও নেই এই মুহূর্তে আমি ফরেন ট্রিপ করব। তো এবার ঘুরতে যখন গেছি সেখানে কি তো মন খারাপ করে লাভ নেই। তো ঠিক তেমনই আমার এই ফ্লাওয়ার ভাসগুলো আমার ছোট ছোট সব ইচ্ছে, মানে আমার বাড়ি সাজানোর সমস্ত কর্নারে সেখানে আমার ক্রিয়েটিভিটি আছে। সেটা ভালো হোক মন্দ হোক, নিজের মতো তো ভালো থাকা যায়। আর নিজের কাছে আবার আর এমনি নিজের কাছে ভালো লাগে যে না আমি কিছু একটা করতে পেরেছি এবং এটা সাজিয়ে যে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আজকে থেকে না, এটা অনেক ছোট থেকে আমি আমার জিনিস নিজে করার চেষ্টা করি এবং সেটা নিয়ে আমি খুব হ্যাপি থাকি। চলুন, ভেতরেও আছে দুটো ফ্লাওয়ার ভাস। হ্যাঁ, এটা হচ্ছে আরও একটা ফ্লাওয়ার ভাস। এটা না সেম ওয়েতে করিনি, এটাকে আমি যে কেক ডেকোরেশন করার পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে, মানে পুট্টিটাকে ওখানে ঢুকিয়ে দিয়ে তারপর সেটাকে ডিজাইন করেছি। ওপর থেকে দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। সরো বাবা। তো এটা আমার বেড সাইড টেবিলে রাখা আছে, কেমন লাগছে সেটা বলবেন। তো এটাও যেমন, এটা মনে হয় সব মিলিয়ে এটার দাম ধরেছিল 40 টাকা, কারণ একটু এটার সাইজটা একটু কম ছিল, মানে একটু ছোট ছিল, কম ছিল বলছি, সাইজটা ছোট ছিল। এটা 40 টাকা। একটা ক্লক রেখেছি, এটা না ডেকোরেশন করা হয়নি। অনেকের দেখি সাইড টেবিলগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা থাকে, তো আমার আর ডেকোরেশন করা হয়নি। আর এখানে থাকে বোবোর কিছু স্টোরি বুক। বোবো রিসেন্টলি ফোন দেখা বন্ধ করে দিয়েছে, তো তার জন্য স্টোরি পড়ে। আর কি হচ্ছে একটা কার্ডবোর্ড ছিল, কার্ডবোর্ড বক্স, যেটা অ্যামাজন থেকে কিছু কিনেছিলাম, তার জন্য হয়তো এসছিল। তো প্রথম কিছুদিন এটা নিয়ে খুব কার্পেন্টারি কাজবাজ হলো, কারণ সেগুলো তো ঢাকা পড়ে গেছে, মানে হয় না হ্যামার দিয়ে যে টয়েস যে সেটগুলো হয় বাচ্চাদের, সেই করার থেকে শুরু করে সব কিছু থাকে, সেগুলোতেই কাজবাজ হয়েছে এখানে। তো তারপর এটা হয়ে গেল কিছুদিন অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই যে ডক্টর এবং তার যে অ্যাম্বুলেন্স ডক্টর এরা সব এখানে থাকছিল তখন। এবং তারপর এটা হয়ে গেল যে স্পেস স্টেশন। এবার স্পেস স্টেশনে এখানে সব স্পেস শাটেল যা আছে সব এখান থেকে লঞ্চ হয়। আবার দেখুন এর ভেতরে না, এই তো সব এরোপ্লেনগুলো আবার এর ভেতরে থাকে। এখানে আপাতত একটা আছে, এরকম প্রচুর এরোপ্লেন আছে, তো এগুলো থাকে। আবার এর কিছুদিন আগে এখানে আপনার কি ছিল দাঁড়ান, আইসক্রিমের দোকান ছিল, সেটা কই, ও এই পাশে সেটা, এটা হচ্ছে এই যে এটা আইসক্রিমের শপ ছিল। যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে প্রেস করে করে এখানে টাকা পয়সার লেনদেন হতো, সব বাটন এখানে সব প্রেস করা হতো। এগুলো সব একা একা সেলোটেপ, কোনোটা গ্লু গান দিয়ে সব চিপকেছে। এখানে 2 রকম আইসক্রিম পাওয়া যেত, এটা ভ্যানিলা আইসক্রিম আর চকলেট আইসক্রিম, মানে কর্নেটোই পাওয়া যেত সব। আবার এর মধ্যে তো মানে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চলতে থাকে, এগুলো সব বেরিয়ে আসছে। ও আবার মাঝে মাঝে এটা কখনো কখনো আবার ক্যারাভ্যান হয়ে যায়, কারণ ও বড় হয়ে ক্যারাভ্যান কিনবে, ক্যারাভ্যান কিনে আমি আর বোবো চলে যাব তখন ঘুরতে, সেখানে রান্না করা হবে, সেখানে ঘুমোতে হবে। তো এই মুহূর্তে তো নেই, তো তার জন্য এটা হচ্ছে গিয়ার চেঞ্জ করার জায়গা।
এই যে পেন্সিলটাকে এখানে রেখেছে, এটা গিয়ার চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে স্টিয়ারিং, তাই তো? তো এই হচ্ছে চলতে থাকে, আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলে। তো আপাতত কিছুদিন এটা নিয়েই আছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি।